হ্যালো গাইস, আমি দীপ নাগ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তিনটে বিষয়কে নিয়ে। টেক্কাকে নিয়ে কথা হবে, বহুরূপীকে নিয়ে কথা হবে এবং শাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। সো এক করে আমি আসছি। সো প্রথমে যদি আসি টেক্কাকে নিয়ে, সো টেক্কার অফিসিয়াল ট্রেলার কিন্তু আসছে কালকের, এবং কালকে সম্ভবত ঠিক সকাল 11টার সময় কিন্তু আসতে পারে টেক্কার অফিসিয়াল ট্রেলার। এবং এটা আমরা আশাই করছিলাম, তার কারণটা হচ্ছে সকালবেলা আজকে কিন্তু দেবদা একটা পোস্ট করেছিলেন এবং সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে কালকের যদি টেক্কা ট্রেলারটাকে আসে তাহলে কেমন হয়, এবং তারপরেই অফিসিয়ালভাবে কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে টেক্কার অফিসিয়াল ট্রেলার কিন্তু আসছে কালকে। এবং টাইমটা কিন্তু আমরা কেউই জানি না, বাট আমার মন বলছে যে প্রত্যেকটা কন্টেন্ট মোটামুটি ওই সকাল 11টা থেকে 12টা এই সময়টার মধ্যেই এসছে। তো টেক্কা ট্রেলারটাও কিন্তু আমার মনে হচ্ছে সকাল ওই 11টা থেকে 12টার মধ্যে কিন্তু এসে যাবে। দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। সো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি কথা বলবো বহুরূপীকে নিয়ে। এসো বহুরূপী আলটিমেটলি কিন্তু ইউএ সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছে, এবং এটা তোমরা বুক মাই শোতে গিয়েও কিন্তু একটা চেক আউট করতে পারো, এবং সেখানে এটা কিন্তু পুরোপুরি মেনশন করা আছে যে বহুরূপী কিন্তু পেয়েছে ইউএ সার্টিফিকেট। এবং এটা সত্যি বলতে এই পার্টিকুলার প্রজেক্টের জন্য প্রচণ্ড কিন্তু ভালো। তার কারণটা হচ্ছে ইউএ সার্টিফিকেট মানে সমস্ত দর্শক কিন্তু দেখতে পাবে, মানে হলে এসে, সেটা 800 বছরের নিচে হোক বা 800 বছরের উপরে তো দেখতে পাবে। এবারে আমরা যা খবর পাচ্ছি যে টেক্কা এবং দেবদা কিন্তু একটা জায়গাতে নিজেই বলছিলেন যে সম্ভবত এ সার্টিফিকেট পেলেও পেতে পারে, 99% চান্স রয়েছে, এবং এটাকে নিয়ে আমি কিন্তু মানে কথাও কিন্তু বলেছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাক আলটিমেটলি টেক্কা কি সার্টিফিকেট পায়। সো বাট বহুরূপী ভার্সেস টেক্কা এই ক্লাসটা কিন্তু বেশ জমজমাট হবে, এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই। তৃতীয়ত আমি আসবো শাকিব খানকে নিয়ে, দরদকে নিয়ে। সো দরদের একটা ডায়লগ প্রচণ্ডভাবে কিন্তু এখন ভাইরাল হচ্ছে, এবং মামুন ভাই সেটা কিন্তু শেয়ার করেছেন। তো বিষয়টা হচ্ছে তিনি একটা পোস্টে তিনি লিখছেন যে মিথ্যা বলে অভিনয় করা নারী ভয়ঙ্কর, আর তাদের চোখের পানি এর চাইতে বেশি ভয়ঙ্কর। তো এটা দরদের যে ডায়লগ, এটা কিন্তু আমরা এর আগেও একটা হালকা কিন্তু হিন্টস পেয়েছিলাম। বাট এই সমস্ত শুধুমাত্র ডায়লগ দিয়ে কি হবে? আলটিমেটলি কি দরদের এতে ভালো কিছু হচ্ছে? দরদের কি প্রমোশনস হচ্ছে, বা দরদের অডিয়েন্সের যে রিলিজ ডেট সেটা কি আলটিমেটলি আমরা জানতে পারছি, বা দরদের ভালো কিছু হচ্ছে? আলটিমেটলি কিন্তু বস হচ্ছে না। আলটিমেটলি দরদের ক্ষতি হচ্ছে, এটা বাস্তব কথা, এবং মামুন ভাইয়ের ওপর থেকে ভরসা আস্তে আস্তে বস উঠে যাচ্ছে। সো এটাই মেনলি বলা ছিল। তিনটে বিষয়, তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।